দিয়ার এই হেলমেটটা যখন আনা হয়েছিল তখন আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এই তো কয়েকদিন আগে, কয়েক মাসই হলো মাত্র আনা হয়েছে। তো এটা বাইরে ওই যে আমাদের জুতার যে আলমিরাটা ওইটার উপরে থাকতো। আর কুকিটা তো দিন দিন বড় হচ্ছে, এইদিকে লাফ দিচ্ছে, সেইদিকে লাফ দিচ্ছে, ওই উপরে উঠে যাচ্ছে, সেদিকে উঠে যাচ্ছে, ওই করছে আর কি। আর ওই লাফ দিয়ে এই দেখো দিয়ার হেলমেটটা ভেঙে দিয়েছে। জানো তো বন্ধুরা, আমাদের ঘরে না সহজে কিন্তু কোনো জিনিস নষ্ট হয় না। আজ পর্যন্ত কোনো জিনিস এমন মনে হয় না যে মানে নষ্ট হয়েছে আর কি। খুব কম, খুব কম। যখন এই মানে কুকি লাফ দিয়েছে তো পরে যখন মানে হেলমেটটা পরে যখন ভেঙেছে না, বুকটাতে ঝাঁপ করে উঠেছে, খুব কষ্ট হয়েছিল মনে। ভেঙে দিয়েছে আর কুকিকে তো আর মারতে পারবো না, তাই না? ভেঙে দিয়েছে। তো যাই হোক, তো এখন না ওই আলমিরা বলছি, হারমোনিয়ামটাও এখানে নিয়ে এসছি। কেন জানো? ওই হারমোনিয়ামের উপরে উঠে, শোকেজের উপরে হারমোনিয়ামটা তো থাকে, হারমোনিয়ামের উপরে উঠে ওই লাফ দিয়ে গোদরেজের উপরে উঠে, তারপর সেলফের উপরে উঠে, তারপর সেলফের উপর থেকে পা দিয়ে দিয়ে অনেক জিনিস ফেলে দেয়। তো হারমোনিয়ামটা ওই রুম থেকে ওই রুমে এনে রাখলাম, যদি হারমোনিয়ামটাও কিছু করে দেয় আর কি, ওইটাই আর কি। ওই যে একটা জিনিস নষ্ট হলে তো ঠিক করতেও তো সময় লাগে, আর আমাদের তো একজন মানুষ ঠিক করতে নিয়ে যাওয়ার, যার জন্য সহজে কোনো জিনিস নষ্ট হলে সহজে কিন্তু আবার ঠিকও করা হয় না। তাই তো চলো, কথা তো বললাম, সামনে আসি এখন। গুড মর্নিং বন্ধুরা। আজকে খুব ইচ্ছে হচ্ছে বাইরে থেকে ভিডিও করার। পাখি ভিডিও করার খুব ইচ্ছে হয়েছে, তো বাইরে চলে এসেছি ভিডিও করার জন্য। আর সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, আমরাও ভালো আছি। আর আমার গলার চিনটা না ছিঁড়ে গিয়েছে, যার জন্য লাগানো হচ্ছে না আর কি। দোকানে নিয়ে জোড়া দিয়ে আনতে হবে। তো যাই হোক, দিয়ার একটা আছে, ওইটা আর বারবার করছি না, লাগাচ্ছিও না। আর গলাতে না থাকলে কেমন খালি খালি লাগে। আচ্ছা যাই হোক, চলো। আর অনেক দিন ভিডিও দিতে পারিনি, ঘরে অনেক সমস্যা ছিল, অনেক প্রবলেম ছিল। আর কিছু সমস্যা মানে শেয়ার করতে ইচ্ছা করছে না। তো চলো, সকালের চাটা খাওয়া হয়েছে, চিরা বাজার চা খেয়েছি। আর দিয়ার পাপার বেরিয়ে গেল, তো সিদ্ধ ভাত করে দিলাম। তো ভিডিওটা এখন থেকে শুরু করলাম। আর শীতের দিন আসলে এত হাওয়া, এত হাওয়া, গরমের দিনে আর এই হাওয়া যে কোথায় যায় ভগবান জানে। তো চলো, ভিডিওটা শুরু করে দিলাম, তোমরা দেখতে থাকো, যতটুকু সম্ভব শেয়ার করার চেষ্টা করব। বাইরে অ্যাকচুয়ালি সিনারিটা সুন্দর থাকে, বাইরে আর কি। আর সকাল দিকে আরও একটু বেশি ভালো লাগে। এখানে দেখো আমার দিয়া বাসন মেজে দিচ্ছে। এই যে আজকে দিয়াকে বললাম একটু বাসন মেজে দিতে, তারপর আমি আমার জন্য একটা জিনিস খাবার বানাবো। কি খাবার বানাবে? আর এই গাছগুলার না, এই দেখো এটা তো একটা গাছ, এই গাছগুলো থাকতে থাকতে নষ্টও হয়ে যাচ্ছে। আজকে নি গাছগুলো কবে এনেছি? গত বৃহস্পতিবার। আর আজকে হচ্ছে আরেক বুধবার। কতদিন দেখো, পুরো এক সপ্তাহ হয়ে গিয়েছে গাছগুলো এনে রেখেছি, কিন্তু লাগাতে আর পারছি না। তবে এই গাছগুলোর নাম কি আমার জানা নেই, আমি একটা জায়গা থেকে এনেছি, জানা নেই। তোমরা একটু বলে দেবে এই গাছের নাম কি, আর এই গাছে কি ফুল ধরে না শুধু এটা পাতাবাহার? আমার মনে হয় এটা শুধু পাতাবাহারই হবে, জানি না আমি এটার নামও কি, বা এটাতে ফুল ধরে কি না ধরে এটাও জানি না। এগুলো আর হবে না, এতদিন থেকে এইভাবে এগুলো আর হবে না মনে হচ্ছে। এই দেখো গাছটা আমি একটু ভালো করে দেখিয়ে দিই। এই দেখো, জ্যাকেটটার অবস্থা দেখো, চাপ দেখে বুঝতেই পারছো কুকির পায়ের চাপ। ওই পালঙ্গ স্ট্যান্ডে রেখেছিল গতকালকে পরে, আর রাত্রিবেলা কুকি হেঁটে কোথায় থেকে দুলা টুলা পাড়া দিয়ে এসে
এটাতে পা দিয়েছে আর এটাতে ধুলা ধুলা করে দিল। এই দেখো কতটা বিস্কুট নিয়েছি, এখন এগুলাকে আমি খাবো। স্নান করে পুজো দিয়ে আসলাম, শুধু ক্রিমটা লাগিয়েছি, আর এখন আর আমার কিছু ভালো লাগছে না। এত খিদা পেয়েছে পেটে, মানে সহ্য করতে পারছি না। কিন্তু এরকম বিস্কুট আমি খাই না, আমি চায়ের সাথে হলে এক দুটা খাই, কিন্তু এরকম কিন্তু আজকে বিস্কুট নিয়ে এসেছি, খাবো। আর আমাদের সানটান হয়ে গিয়েছে, রান্না বাড়ার কোনো ঝামেলা নেই। কি খাবো পরে দেখাবো, ঠিক আছে? এখন বলতে পারছি না কি খাবো। দেখো না লাইটের আলোর মুখটা কেমন। খাবার খাবো, খাবার খাবো। আমাদের কুকি সুন্দরকে একটু দেখে নাও, ওই যে রাত্রিবেলা তাণ্ডব করবে আর দিনের বেলা ঘুমাবে, এই শুরু হয়েছে এখন কয়েকদিন থেকে। কুকি এরকমই করছে। গতকালকে রাত্রে ওই যে উপরের যে ব্ল্যাক কালারের ট্রলি যেটা দেখতে পাচ্ছ ওইটা ফেলে দিয়েছে। কয়েকদিন থেকে লাগাতার উপরে উঠছে রাত্রেবেলা, আর উপর থেকে একটার পর একটা জিনিস ফেলছে। গতকালকে তো ট্রলিটা ফেলে দিয়েছে। সারা দিন ঘুমাবে আর রাত্রিবেলা শুরু করবে তাণ্ডব। চলো বিস্কুটটি খাই। ও ককি, ককি গো, আমি আমার চাটতে ব্যস্ত, ওই চাটাচাটি নিয়ে কুকি ব্যস্ত। ওই ওই কুচি কুচি, এই উপর দিকে চাওয়া, এই কামড় দিয়ে ইয়ে দিয়া আসার সময় এই যে জিনিস কই ড্রপ করলে এখানে। ও বুঝছি, জিনিস এনেছে এখানে, চিপস চিপস। ও আমি ভাবছিলাম চকলেট, চকলেট না তো এটা এনেছে। চলো চা খাওয়া হয়নি, এখন চা খাবো। আমার জন্য একটা ডিম টোস্ট করে নিলাম, দিয়াকে বললাম, দিয়া বললে খাবে না। দিয়া তো চিপস কি কি এনেছে, দিয়া খাবে না। তা আমি আমার নিজের জন্য একটা করে নিলাম। তার কারণ হচ্ছে আজকে দুপুরবেলা খুব তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, 1:30টার মধ্যে খেয়ে নিয়েছিলাম। আমরা তো একটু দেরি করেই খাই, 1:30টার মধ্যে খেয়ে নিয়েছিলাম। তার জন্য আর কি খুব খিদা পেয়েছে, আর এদিকে তো অনেকটা লেটও হয়ে গেল। আর দুপুরবেলা বলেছিলাম কি দিয়ে খাবো বলতে, আর পরে আর ভুলে গেলাম। অমলেট করেই খেয়েছিলাম, শুধু অমলেট করেই খেয়েছি, আর কিচ্ছু করিনি। দিয়া আস্তে আস্তে এত লেট করলো, তার জন্য একটু আরো বেশি খিদা পেয়েছে। কি ডিম? তা আমি তো তোকে জিজ্ঞেস করেছি তো ডিম টোস্ট না, তুমি বলেছো ব্রেড খাবি নাকি, তুমি আমার ব্রেড টোস্ট খাবে নাকি? হ্যাঁ, তাই ব্রেড টোস্টই তো করেছি। আচ্ছা ঠিক আছে, তুই এটা খেয়ে নে, আমারটা আমি করছি তো। আমি খেয়ে নেব, তোর জন্য আলাদা করব। খেয়ে নে আমার থেকে হাফ, একটু টেস্ট করে নে। আবার ব্রেড তো আছেই, পরে দেবো করে, ডিনার না হলে করবে না। তো আমার চা খাওয়া শেষ, আর এই এখন দেওয়ার জন্য আবার করলাম নে। এখন কিভাবে খাবি? আগে আমি বললাম খাবে, তখন না আমি খাবো না। দিয়েছি, বুঝবার আগে কেন নাক তুলিস? গরম তো, বুঝবার আগে নাক তুলবে না এরকম। আজকে দিয়েছি, নেক্সট টাইম আর দেবো না। এটার ভিতরে একটু চিজ হলে, আজকে তো ঘরে চিজ নেই, চিজ হলে বেশি টেস্টি হতো।
দুপুরে বেলা তো রান্না করিনি, বললাম তো অমলেট দিয়ে খেয়েছি, কিন্তু এখন তো রাতের বেলা কিছু না কিছু একটা করতে হবে, তো কিছু একটা করে নেব। আর ভিডিওটাকে এগোচ্ছি না, এখানেই রাখছি বন্ধুরা। তো চলো বাই, গুড নাইট, আবার দেখা হবে নতুন আরেকটা ব্লগে। সবাই ভালো থেকো।